ওনাদের আবার কি হয়েছে? একটা জিনিস গিফট করেছি, সেটা দিয়ে এটা 5টা কিনা যাবে। তো সেটার দিকে লোভ না, তারপরে তার এটার দিকে লোভ। DJI এর মাইক টু মাইক্রোফোন। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আর একটা ভিডিও ব্লগে আমি tuhinrana.com আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা ক্যামেরা কিনবো, সেই জন্য বের হয়েছি অফিস শেষ করে। এখন সময় 5:42। বের হয়ে প্রথমেই যাচ্ছে মোহাম্মদপুরে যাওয়ার কারণ হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই নাইম তালুকদার ভাইয়াকে সঙ্গে নিয়ে যাব যমুনা ফিউচার পার্কে। সেই জন্যই মোহাম্মদপুরে যাওয়া। আর ক্যামেরাটা মূলত ভাইয়ার জন্যই কেনা। কোনো একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন নাইম ভাইয়া DJI Action 4 নিয়েছিলেন, আর এখন নিতে যাচ্ছেন পকেট 3 নেওয়ার কারণ হচ্ছে DJI Action 4টা আমি নিয়েছি, যার কারণে ভাইয়াকে পকেট 3তে শিফট হতে হচ্ছে। A few moments later. এই মুহূর্তে আছি সংসদ ভবনের সামনে, যাওয়ার কথা যমুনা ফিউচার পার্কে। নাইম ভাইয়াকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। যমুনা ফিউচার পার্কে গেলাম না যাওয়ার পিছনে কারণ হচ্ছে যেহেতু একটু ডিস্টেন্স বেশি, সময় বাঁচাতে হবে। আর সময় 6:47। ফিলিংসটাই তো এখানে আনবক্সিং করা। নাইম ভাইয়া এই মুহূর্তে মুরগি জবাই দিবে। দুইটা হইছে ব্যাগ। একটা তো আমি নিয়ে নিব না, আমি এটা রাখবো কই? বেরোইছে রে, বেরোইছে। বিসমিল্লাহ। নিউ হ্যাঁ। নতুনটা দিবেন? আমি অবশ্যই তোমার হাই কি বলে ইয়া কই? নতুনটা আমারে দিবেন? তা আমি তোমার নতুনটা দেব। ওইটার সাথে ওইটা ম্যাচিং হয় না? ও ইভেন এটা তোমার জন্য খুব ভালো হইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা পরম পাওয়া। ভাইয়া ওইটুকের জন্য ওইটা নিছে, আর আমি এইটুকের জন্য এটা নিছি। আমি এটা আনবক্সিং করি না। হ্যাঁ করো। ভাই একটু দেখেন কত মানাইছে। ও তোমার একটা যেটা গিফট দিছি না, এটা যদি কেউ গিফট দাও না, ওটা 4টা পাবা। 4টা না 5টা পাবা, 3000 করে। একটু একটা জিনিস তার দাম 3000 টাকা, চিন্তা করা যায়। খুবই পছন্দের আমার জিনিস। এই জিনিসটার জন্য আরেকজন মানুষ কিন্তু অনেক লোভ মানে এই যে মানুষটা আছে তার খুব লোভ হচ্ছে এটার জন্য। তাকে বললাম যে তাকে একটা জিনিস গিফট করেছি, সেটা দিয়ে এটা 5টা কিনা যাবে। সো সেটার দিকে লোভ না, তারপরে তার এটার দিকে লোভ। আমার হাতে দেখতে পাচ্ছেন DJI এর মাইক টু মাইক্রোফোন। নাইম ভাইয়ের সাথে যখন পকেট 3 কিনতে যাই, পকেট 3 কেনার পরে পকেট 3তে থাকা এই DJI মাইক টু মাইকটি আমাকে গিফট করেছে। তো এটার একটা উইন্ডশিল আছে। উইন্ডশিলটা এই প্যাকেটের ভিতরে, আর এই উইন্ডশিলের ভিতরে একটা ফিতা আছে। তো সেদিন ভাইয়া ভেবেছিল যে এই ফিতাটা মনে হয় এই উইন্ডশিলের সাথেই থাকে, তাই ভাইয়া আমাকে দিয়ে দিয়েছে। তবে পরবর্তীতে জানা গেল ফিতাটা পকেট 3-র। তাই এখন যাচ্ছি এটা ভাইয়াকে দিতে, কারণ ভাইয়া আগামীকাল কক্সবাজার চলে যাবে, এটা ওনার প্রয়োজন। যদিও ভাই আমার কাছে চাইও নাই, আমি দিতে যাচ্ছি, কারণ যেহেতু ভাই আগামীকাল কক্সবাজার যাচ্ছে, এটা দেওয়াটাই উত্তম, কাজে লাগবেই। আলহামদুলিল্লাহ, সময় 5:43। অফিস থেকে বের হয়েছি। আমার ছোট্ট পরিবারের সম্মানিত কিছু মেম্বার কমেন্ট করেছিলেন, এক এক করে আপনাদের কমেন্টের এখন উত্তর দেওয়ার পালা। হাসান প্রপার্টিজ ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন এক্সট্রিম 125 আর এই বাইকটার উচ্চতা নিয়ে নাগাল পাবেন কিনা। ওনার হাইট 5 ফিট 3 ইঞ্চি। ওয়াও ভাই, আপনি আমার চেয়ে অনেক বড়। আমি 5 ফিট 2 ইঞ্চি। আমি 5 ফিট 2 ইঞ্চি হয়ে যদি এক্সট্রিম 125 আর নাগাল পাই, আপনি আবার পাবেন কি পাবেন না নিজেকে কোশ্চেন করেন। পরবর্তী কমেন্টে অবশ্যই জানাবেন আপনি নাগাল পাবেন কি পাবেন না। RSS সিফাত ভাই জানতে চেয়েছিলেন ফুয়েল ট্যাঙ্ক ফুল থাকার পরেও কেন মিটারে ফুয়েলের দাগ একটা দেখায়। যেরকম দেখেন আমার মিটারে যেরকম 3টা দাগ দেখাচ্ছে, ওনার কথা ফুয়েল ট্যাঙ্ক ফুল থাকার পরেও কেন এক দাগ দেখাচ্ছে। সিফাত ভাই এই প্রশ্নের উত্তরটা দেওয়া এক্স্যাক্টলি খুব কঠিন। বিভিন্ন কারণে হতে পারে। এমন হতে পারে ফুয়েল পাম্প নষ্ট হয়ে গিয়েছে, কারণ এই দাগটা দেখা ফুয়েল পাম্পের ভিতর একটা বলের মতো থাকে, যেটা ফুয়েল পাম্পের উপরে ভাসতে থাকে, এবং এটার ভিতর একটা মিটার থাকে। এই বল প্লাস মিটার, এই দুইটার সমন্বয়েই মিটারের ফুয়েলের দাগগুলো বা কাটাগুলো আমরা দেখতে পাই। সিফাত ভাই, যদি আপনার বাইকের সমস্যার সমাধান হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ। যদি সমাধান না হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন, সার্ভিস সেন্টারে গিয়ে দেখান, ওনারাই আসলে সমাধানটা করে দেবে আপনাকে। আমার যতটুকু মনে হচ্ছে আপনার ফুয়েল পাম্পের সমস্যা হলে এই ধরনের প্রবলেমগুলো দেখায়। ট্যাঙ্কি আছে ফুল, তারপরেও আপনাকে 1 দাগ 2 দাগ দেখাচ্ছে, বা কখনো 1 দাগ, কখনো 2 3 4 দাগ এরকম দেখায়, মূলত ফুয়েল পাম্পের কারণে। সেই সাথে যদি আপনার ফুয়েল পাম্পের সমস্যা না থাকে তাহলে হয়তো বা সফটওয়্যারের প্রবলেম হতে পারে। সফটওয়্যার দিলে ওই সমস্যাটা সমাধান হতে পারে। তাই সবচেয়ে উত্তম আপনি যদি সমাধান পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, যদি সমাধান পেয়ে না থাকেন তাহলে সরাসরি সার্ভিস সেন্টারে চলে যান। সার্ভিস সেন্টারে গেলে এটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। A few moments later. সময় 10:38। মোহাম্মদপুর থেকে বের হচ্ছি নাইম ভাইয়ার অফিস থেকে।
ভাইয়ার সাথে যদিও একটা মাত্র কাজ ছিল, শুধুমাত্র জিনিসটা পৌঁছে দেওয়া, কিন্তু এরপরে অনেক গল্পগুজব হয়েছে, ভাইয়ের কাছ থেকেও কিছু প্রোডাক্ট কিনা হয়েছে, সেই সাথে হচ্ছে ভাইয়া ভাবি পুরো পরিবার সহ আগামীকাল কক্সবাজার ঘুরতে যাবে, সেই জন্য অনেক গল্পগুজব হয়েছে। রে, একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল। উনিও টান দিয়েছে, ট্রাকটাও ব্রেক করছে। মোহাম্মদপুরের কাজ শেষে আমাকে যেতে হচ্ছে বসুন্ধরাতে, একটা ভাইয়ের সাথে দেখা করতে হবে। সময় যখন 10:53, তখন চলে আসলাম বসুন্ধরা শপিং মলের সামনে। শ্রদ্ধেয় বড় ভাইকে একটা ফোন দেই। হাই হাই, এত বেচা কিনা করার পরে এই অবস্থা, কখন পরিষ্কার হবে এগুলো? A few moments later. শেষ করেছি বসুন্ধরার কাজটা। এই মুহূর্তে আছে হচ্ছে সোনারগাঁ মোড়ে। ওনাদের আবার কি হয়েছে? ওনারা হচ্ছে কারণ বাজারে ভ্যান চালক। কারণ বাজারের রাস্তার পিচ ঢালাইয়ের কাজ চলছে, যেখানে যেখানে ভাঙা, সেই ছোট ছোট ভাঙাগুলোতে পিচ ঢালাইয়ের কাজ চলছে। সেই সাথে বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তুহিনরানা.com এখান থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।